আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভেচ্ছা ও স্বাগত পঞ্চম শ্রেণীর বন্ধুরা। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 6 শতকরার নিজে করি অংশ থেকে আলোচনা করছি। দেখো, 1 নম্বরে বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? এখানে অপশনগুলো দেওয়া আছে। তো আমরা একটু নির্ণয় করি আসলে 50% 6 হলে সংখ্যাটি কত। তো এখানে কমপক্ষে দুইটি পদ্ধতিতে করা যায়, আমরা ইজিতে করব। 50% সমান হলো 6, তাহলে 1% সমান হবে 6/50। অতএব তোমাকে 100%টা বের করতে হবে। 100% সমান তাহলে কত হচ্ছে? এই 6 গুণ 100 নিচে হলো 50। কাটাকাটি যদি করি 50 2 100, তাহলে কত হয়? 6 2 12। তাহলে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি হচ্ছে 12, ক নম্বর। এবার আমরা দেখি নিচের কোনটি সঠিক। এখানে দেখো এই যে 25-এর 9, 25 ভাগের 9 ভাগ, 25 ভাগের 9 ভাগ সবগুলো আছে। তো এটা খ নম্বরটা সঠিক। এখন কেন সঠিক একটু দেখে নেই। তো এইখানে করি 25, এটাকে আমাদেরকে শতকরা করতে হবে। শতকরা মানে পার্সেন্টে বের করব, তাহলে 100 দিয়ে গুণ করি। 4 25-এ 100। এবার 9 আর 4 গুণ করলে কত হয়? 36। আর এইটা কেন সঠিক নয়, এটা যদি আমরা করি তাহলে দেখো 4 25-এ 100 হবে, আর এখানে আছে 45%, কিন্তু আমাদের আসলে 36%। খ নম্বরটা সঠিক। এবার দেখো 3 নম্বর, চিত্রের কত পার্সেন্ট জায়গা রং করা হয়েছে? তো এখানে এই যে চিত্রটা আছে, এখানে দেখো কত ভাগ করা হয়েছে? 1 2 3 4 5। তো মোট ভাগটা হবে হর। আমরা যদি একটু কোথায় করি, এই জায়গাতেই করতে পারি। মোট ভাগটা হলো হর, তাহলে 1 2 3 4 5, 5 হলো হর। তার মধ্যে রং করা হয়েছে 1 2 3, এই হলো 3। এবার এটাকে আমরা শতকরা করব, মানে 100 দিয়ে গুণ করব। এবার কাটাকাটি করো, 5 20-এ 100, তাহলে 3 আর 20 গুণ করলে কত হয়? 60%। কোথায় আছে? এই যে গ নম্বরে আছে 60%। এবার বলছে 50 লিটারের 10% কত লিটার? এটা আমরা এখানে করে নেই। 50 লিটারের 10%, তাহলে 50 গুণ 10% বলতে হলো 100 ভাগের 10 ভাগ, ঠিক আছে? এবার কাটাকাটি করে নেই, 50 দুগুণে 100, এবার 2 দিয়ে আবার কাটি, 5 দুগুণে 10। তাহলে 50 লিটারের 10% কত লিটার? এই যে 5 লিটার। কত নম্বরে আছে? ক নম্বরে আছে। এবার যদি 5 নম্বর দেখি, 100%-এর অর্থ 1 হলে 150%-এর অর্থ কত? তাই না? তো 100%-এর অর্থ যে 1 হয়, এটা আমরা আগে একটু দেখি নেই কীভাবে 1 হইল। দেখো 100% সমান, এই পার্সেন্টের জন্য 100, আর এই যে এই 100 উপরে চলে গেল। এবার দেখো হর আর লব সমান হইল, তার মানে 1 হলো। যদি হর আর লব সমান হয় সেটা 1 হয়। এখন 150% কীভাবে আমরা বের করব? তাহলে 150% সমান, 100% যদি 100-র 100 হয়, তাহলে 150% হবে 100-র 100 ভাগের 150। এইটাকে আমার দশমিক ভগ্নাংশে কিভাবে করব? দেখো 100-র কয়টা শূন্য আছে? 2টা। তাহলে লবের ডান পাশ থেকে 2 অঙ্ক পর দশমিক দেব। তাহলে এই যে আমি লিখলাম 150, আর ডান পাশ থেকে 1 2, 2 অঙ্ক পর আমি দশমিকটা দেব। তাহলে এখানে দিয়ে দিলাম। এখন দেখো দশমিকের পরে একবারে সর্বডানে যদি শূন্য থাকে শুধু, এবং তারপরে কোনো সংখ্যা না থাকে, তাহলে এই শূন্যটার কোনো গুরুত্ব নেই। তার মানে 1.5। এটা কত নম্বরে আছে? খ নম্বরে আছে। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা আমরা দেখব। পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? এখানে আমটা আমি গণনা করে নিয়েছি। তো কাঁচা আম আছে তোমার 9টি,
আর পাকা আম আছে 14টি। এটা যদি যোগ করি কত হয়, 9 4 13, 11 1 2, 23টি। তাহলে মোট আম হচ্ছে 23টি। এখন তোমাকে বের করতে হবে যে পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। তাহলে এই 9টা হলো কাঁচা, এটা হলো কাঁচা। তাহলে এখন শতকরা কত কাঁচা সেটা আমাকে বের করতে হবে। শতকরা কত অংশ কাঁচা সেটা বের করতে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হলো ঐকিক নিয়ম, যে 23টি আমের মধ্যে কাঁচা হলো 9টি, একে কত 100 কত। তো আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি। দেখো, মোট আম ছিল 23টি আর কাঁচা আম ছিল 9টি। এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করো। তো গুণ করলে এখন কি হলো, তাহলে 100 যেহেতু উপরে হচ্ছে 900, কাটাকাটি কিন্তু যাচ্ছে না, এজন্য আমরা গুণ করে নেই। নিচে হলো 23। তো যেহেতু কাটাকাটি যাচ্ছে না, আমরা এখন ভাগ করব। 23 দিয়ে ভাগ করি। 3 বাদ দিলে কত হয়, 3 3 9, 3 2 6, 9 আছে 10 করতে 1, হাতে হলো 1, 7, 7 আর 2 9, তাহলে 21। আর উপর থেকে নামলো 0। এবার কত বাদ যায়, যদি 9 বাদ যাওয়া যায়, 3 নং 27, 9 2 18 আর 2 3 নং 27 7 হাতে হলো 2, 9 2 18 আর 2 20। তাহলে এখন বিয়োগ করি, 7 আছে 10 করতে 3। তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি, দেখো, এই যে ভাগফলটা হলো 39, তারপরে হর হলো 23, আর এই যে 3 যে অবশিষ্ট এটা হলো লব। তাহলে 39 সমস্ত 23-এর 3, এত %। এবার আমরা একটু খালি ঘরগুলো দেখি। 24 জন লোক 60 জন লোকের কত %? 24 জন লোক 60 জন লোকের কত %? এখানে দেখো, যেখানে যে র আছে 60 জন লোক, মানে মোট লোকটা হর ধরবেন। তাহলে আমরা লিখব, তাহলে 24 জন লোক 60 জন লোকের %, তাই না? আচ্ছা, তাহলে 24টা উপরে যাবে, 60 হলো নিচে, গুণ 100। এটা করে যেটা হবে সেটা, 24 জন লোকের 60 জন লোকের কত %? তাহলে এটা আমরা এই শূন্য আর এই শূন্য কাটা দিই। তাহলে তারপরে আমরা কি করি, এই শূন্য কেটে দিলাম। এবার 6 দিয়ে 4 6 24। তাহলে এখানে 10 ছিল, 4 10 40, 40%। তাহলে এটা কত হলো, 40%। এবার বলছে 650 টাকার 165% হলো $, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, 650 এর হলো কত, 165%, 165%। তাহলে 650 গুণ 165% মানে 100 165। এখানে দেখি কাটাকাটি কতটুকু যায়, এই শূন্য আর এই শূন্য কেটে দেই। তারপরে 10 দিয়ে যদি গুণ করি, 10 দিয়ে কাটাকাটি যাবে, 5 2 10, 5 13 65। এটাও হিসেবটা একটু বড় হবে, কিন্তু আমরা হিসেবটা করে নেব। তাহলে দেখো, 13 আর 165 গুণ করতে হবে। 165 গুণ হলো 13, এটা গুণ করে নাও। 3 5 15, 3 6 18 19, 3 1 3, 3 5 15, 3 6 18 19, 3 1 3 আর 1 4, 495। এবার একটা ঘর কেটে দেই, 5 1 5, 6 1 6, 1 1 যোগ করি, 5 9 5 14, 6 4 10 আর 1 11, 11 2, কত হলো 2145। এইটাকে এখন 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ভাগ করি, এখানে 2 দিয়া, 2 একবার 2, এবার 1 নামলো, ভাগ যায় না, তাই না? 0 দিয়ে ভাগ করতে হবে, নামলে ভাগ করতে হয়। এবার 4 আসলো, 7 2 14, এবার কত আসলো 5, 2 2 4, তাহলে 1 নামলো। এখানে একটা দশমিক দেই,
দিয়ে শূন্য নেই, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 1072.5 টাকা। তাহলে 1072.5 টাকা। আচ্ছা, এখানে দেখো ড্যাশটি লিচুর 56% হলো 42টি লিচু। এটা আমরা এক জায়গায় করেছিলাম। এই 56% সমান 42, এই 56% সমান হলো 42। অতএব 1% সমান 42/56, অতএব 100% তোমাকে বের করতে হবে। তাহলে 42 গুণ 100 নিচে হলো 56। একটু কাটাকাটিটা দেখে নেই। এখানে যদি কাটি 6-এর সাথে 42, 7-8-এ 56, এটা 100 ছিল, তাই না? এবার আরেকবার কাটি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার 4 দিয়ে একবারে 100কে কাটি, 4 25-এ 100, তাহলে 3 25-এ কত হয়? 75। তার মানে 75টি লিচুর 56% হলো 42টি লিচু। এখানে হলো 75টি লিচুর 56% হলো 42টি লিচু। সর্বশেষ একটি অঙ্ক আছে। কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত। তাহলে মোট শ্রমিক হলো 90 জন, 40% অনুপস্থিত। ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? তাহলে আমরা যদি এটা একটু ঐকিক নিয়মে করি তাহলে কেমন হয়? একটি কারখানায় তাহলে দেখেন 40% হারে এই যে 40% হারে 100 জন শ্রমিকের মধ্যে 100 জন শ্রমিক এর মধ্যে অনুপস্থিত কত? 40 জন। অতএব একজন শ্রমিকের মধ্যে অনুপস্থিত বের করব আমরা, কম যেহেতু হয় 140। আমাদের শ্রমিক কতজন ছিল? 90 জন। তাহলে 90 জন শ্রমিকের মধ্যে অনুপস্থিত, 40 গুণ 90 নিচে হলো 100। কাটাকাটিটা করি নেই, এই শূন্য এই শূন্য কেটে দেই, এই শূন্য আর এই শূন্য কেটে দেই, কত হলো? 4 9 36। তাহলে এই 36 জন হলো অনুপস্থিত। আমাদেরকে বের করতে হবে উপস্থিত শ্রমিক সংখ্যা, তাই না? তাহলে মোট শ্রমিক 90 জন ছিল, তার মধ্যে অনুপস্থিত পাইলাম আমরা 40% হলে 36 জন। তাহলে আমাদেরকে বের করতে হবে উপস্থিত শ্রমিক সংখ্যা, উপস্থিত শ্রমিকের সংখ্যা। তাহলে মোট শ্রমিক হলো 90 আর অনুপস্থিত পাইলাম আমরা 36। তাহলে 6 আছে 10 করতে 4, এটা হলো 4, 4 আছে 9 করতে 5, 54 জন। তাহলে উপস্থিত শ্রমিক সংখ্যা হলো 54 জন। ধন্যবাদ।